বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমি ধন্যবাদ দিচ্ছি। আজকে আমরা পত্রপত্রিকা খুলেই দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে এবং বিভিন্ন অঞ্চলের গণমানুষের একটি জাগরণ শব্দ এসেছে যে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু, অবাধ এবং একটি নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে এবং সকল দলের সমন্বয়ে একটি নির্বাচন চাচ্ছে। কিন্তু আজকে বাংলাদেশের মানুষরা বিভিন্ন কর্নার থেকে যে বক্তব্য উপস্থাপনা করছেন যে এই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং সকল দলের সমন্বয়ে হইবে কিনা সে বিষয়ে গণমানুষরা বিভ্রান্তকর পরিস্থিতির শিকার হচ্ছেন। আজকের এই প্রেক্ষাপটে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জনাব নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছেন এবং নিষিদ্ধ করেছেন। যে নিষিদ্ধতার কারণে বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে যারা বাংলাদেশে আওয়ামী লীগ করছেন তারা আওয়ামী লীগের কার্যক্রম করতে পারছেন না এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে গভর্নমেন্ট যে পদক্ষেপ নিয়েছেন গভর্নমেন্টের পদক্ষেপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। এ কারণে বাংলাদেশের গণমানুষের ভিতরে একটি বিষয় জাগ্রত হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই বাংলাদেশে সুষ্ঠু হইবে কিনা সে বিষয়ে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার বক্তব্যটা হলেন যে আপনি বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা, আপনার এই শাসন আমলে আপনি আপনার দমননীতির মধ্য দিয়ে হিংসা, দেমাক এবং প্রতিহিংসার মধ্য থেকে আপনি যে বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করছেন আপনার এই শাসন কার্যের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি স্থগিত করেছেন এবং কার্যক্রম তাদের নিষিদ্ধ করেছেন, যে কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের লোকজন কার্যক্রম করতে পারছে না। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে আপনি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন টানতে যাচ্ছেন সেই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে একটি বৃহত্তর দল যদি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন সেক্ষেত্রে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থান এবং বাংলাদেশের নির্বাচনীয় অবস্থানটা কোন দিকে অবস্থান করবেন সে বিষয়ে আপনাকে পুনরায় ভাবার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। আজকে এই বাংলাদেশের আপনি পাবলিকলিতে পর্যালোচনা করেন দেখবেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া প্রদত্ত অঞ্চলে মিনিমাম 40 থেকে 45% লোক আওয়ামী লীগের সমর্থক রয়েছেন এবং বঙ্গবন্ধুর নৌকার সমর্থন রয়েছেন। কিন্তু আপনি এই বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার কারণে বাংলাদেশের 40% থেকে 45% লোক নির্বাচন কেন্দ্রে আসতে পারতেছে না এবং আপনার এই প্রহসনমূলক আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনকে তারা সমর্থনও করতে পারবে না। সেজন্য আপনি কতটুকু দায়ী থাকবেন সে বিষয়ে আপনাকে বিবেচনা করার জন্য আমি আহ্বান করছি। কিন্তু বাংলাদেশের মানুষ চাচ্ছে সকল দলের সমন্বয়ে অবাধ এবং সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন হোক এবং কোনো রাজনৈতিক সংগঠনকে স্থগিত বা কার্যক্রম করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের গণমানুষরা দায়িত্ব দেন নেই। প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষরা তাকে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন না বা যাকে প্রত্যাখ্যান করবেন তিনি মূলত অটোমেটিকলি পাবলিকের কাছ থেকে স্থগিত হয়ে যান। কিন্তু আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বক্তব্যটা হলেন আপনি সকল প্রকারের হিংসা দেমাক পরিহার করে এবং স্বাভাবিকভাবে এই দেশকে পরিচালনা করার জন্য আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে সকল দল একত্রিত হয়ে নির্বাচন করতে পারেন এবং বাংলাদেশের মানুষ এই মুহূর্তে কিন্তু আশা করছে অবাধ এবং সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের সেই সকল দলের সমন্বয়ে অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন আগামী দিনে অনুষ্ঠিত হবে সেই উদ্যোক্তা আহ্বান নিয়ে আমার বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আপনাকে বলতে চাচ্ছি সকল প্রকার হিংসা দেমাক পরিহার করে এবং রাষ্ট্র চালানোর স্বার্থে গণমানুষের স্বার্থে সকল দলের সমন্বয়ে আলোচনা করিয়া এই বাংলাদেশের ৫৫,৫৯৯ বর্গ মাইলে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ যাকে ভোট দেবেন তার কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি ক্ষমতা থেকে সরে যাবেন এই উদ্যোক্তা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।